আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা যাও যাও এক গ্লাস পানি নাও। পয়গম্বর মুসা এক গ্লাস পানি নিল, মাগরিব থেকে দাঁড়ায় রইল। মিনাল মাগরিব ইলাল ফজর, মাগরিব থেকে ফজর পর্যন্ত। রাত 10টা বাজে 11টা বাজে, মুসা পয়গম্বর ভালোই দাঁড়ায় আছে, কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, তার শরীরে এখনো শক্তি আছে, ঘুম নিদ্রা তাকে আচ্ছন্ন করতে পারে নাই। যখন 12টা 1টা 2টা বাজা শুরু করলো, আস্তে আস্তে পয়গম্বর মুসার জিমানি চলে আসলো। ঠিক কিনা বলেন? যত শক্তিশালী মানুষ হোক সবাই কিন্তু ঘুমের কাছে হেরে যায়, যায় কি যায় না? যখন চোখে ঘুম আসে তখন পৃথিবীর আর কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, ঘুম এত মজা, যখন ঘুমে ধরে হেল্লা ধুইল্লা পড়া যায়। আমরা ছোটবেলায় যখন, এই যে আজকে 5টা ছাত্র হেফজখানায় পড়া তারা হাফেজ হয়েছে, মিয়া এই যে 5টা ছাত্র যে হাফেজ হয়েছে, জীবনে যে কত কষ্ট করছে, অনেক কষ্ট, মানে কি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবন তেজপাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে এক গ্লাস পানি দিলেন আর বললেন, মুসা দাঁড়ায় থাকো, আমি আল্লাহ যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো। তুমি তো আমাকে প্রশ্ন করেছো, আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমায়, সারা পৃথিবীর রাজা বাদশা ঘুমায়, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, শিমার থেকে জুনুব পর্যন্ত সবাই ঘুমায়। আল্লাহ আপনি কেন ঘুমান না? আপনাকে কি তন্দ্রাচ্ছন্ন করে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে পানির গ্লাস দিয়া পয়গম্বর দাঁড়ায় রইছি। রাত 12টা 1টা 2টা 3টা যখন বেজে গেল, পয়গম্বরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছি। আরামের ঘুম, মজার ঘুম তাকে ঘিরে ফেলেছি। ঘুম যে কত বড় নিয়ামত, যেই মানুষ ঘুমায় না সেই মানুষই জানে। খাবারের চাইতেও ঘুমের মূল্য বেশি, ঔষধের চাইতেও ঘুমের মূল্য বেশি। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা এই ঘুমের কথাও কোরআনের মধ্যে বলছি কি বলছে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সারাদিন কাজ করেন, শরীর দুর্বল হয়ে যায়, শরীর চলে না, হাত চলে না, পা চলে না, কথা বলতেও ভালো লাগে না, খাবারেও রুচি আসে না। রাত্রে যখন ঘুমান, যখন 8-10 ঘন্টা একটা ফ্রেশ একটা ঘুম দেন, মনে হয় আবার নতুন করে আপনি যৌবন ফিরে পেয়েছেন। ঠিক কিনা বলে? ঘুম এত বড় নিয়ামত। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ঘুম আচ্ছন্ন করে ফেলেছে, তাকে তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছে। এবার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় শুধু জিমতেছে। কতক্ষণ জিমতে হঠাৎ করে পয়গম্বরের হাত থেকে গ্লাসটা পইরা জমিনের ভিতরে ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মুসা, এ মুসা, তুমি যে হাত দিয়া গ্লাস ধরলা সেই গ্লাস কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার হাতের দিকে তাকায় দেখে গ্লাস নাই, গ্লাসটা হাত থেকে জমিনের মধ্যে পইরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, গ্লাসটা কেন হাত দিয়া ধরে রাখতে পারলা না? পয়গম্বর বলে, আল্লাহ অনেক চেষ্টা করছি, শত চেষ্টার পরেও গ্লাসটা হাত দিয়া ধরে রাখতে পারি নাই। ঘুমের কারণে, তন্দ্রার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা শোনো, এই যে পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো আমার কুদরত।
পৃথিবীর সবাই ঘুমায়, আমি ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া ঘুমায়া আমি আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রবেলা আকাশে বিমান চলে, গভীর সমুদ্রের মধ্যে রাত্রবেলা জাহাজ চলে, নদীর ভিতরে লঞ্চ চলে, ট্রলার চলে। যখন প্রবল ঝড় শুরু হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়। যারা বিপদে পড়ে তারা আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার সব রাজা বাদশারা ঘুমায় গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক, রাজত্বের মালিক এক আল্লাহ ঘুমায় নাই, ঠিক কিনা বলে? যেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে, যে আল্লাহ আমাদেরকে এত দয়া করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে নাই আলাম নাজআল লাহু আইনুন। আইনুন মানে এক চোখ। আল্লাহ তাআলা বলছেন আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করছি। কারো আস্তে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য তোমাদেরকে একটা জিহ্বা দান করছি আর দুইটা ঠোঁট দান করছি। দেখবেন পৃথিবীতে মানুষের যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের মধ্যে হাড্ডি আছে। এই কথা তো জীবনে চিন্তা করলেন না। হাতের মধ্যে হাড্ডি, পায়ের মধ্যে হাড্ডি, পুরা শরীরের মধ্যে হাড্ডি। কথা কোন? এই কানের মধ্যেও হাড্ডি আছে, আছে কি আছে না? কিন্তু লিসানুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে জিহ্বার কথা বলছে, এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই, আছে নাকি? জিহ্বাটা হলো সফট, জিহ্বাটা হলো নরম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা জিহ্বা দান করলাম, এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বাটাকে আমি নরম করে সফট করে বানাইছি। বান্দারে কেন কেন জানোনি? এই জিহ্বা দিয়া তোমরা আল্লাহ তাআলার জিকির করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, পৃথিবীর কোন মানুষ, কোন রাজা বাদশা তোমাদেরকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে, আমি যেমন করে চাইছি তেমন করে বানাইছি। কে বানাইছি? আল্লাহ তাআলা বলে, বান্দা কেন চিন্তা করো না? আমি আল্লাহ পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। কে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ফেরাউনে বানাইছে, নমরুদে বানাইছে, সাদ্দাদে বানাইছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে, আমি পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। দেখো আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ কেমন কারিগর। 850 কোটি মানুষ বানাইলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না? কেন চিন্তা করো না? আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ শুধু তোদেরকে সুন্দর করে বানাই নাই, তোদেরকে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তোদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين
আল্লাহ তাআলা বলে, এ বান্দা কেন চিন্তা করস না, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি কইরাই শুধু শেষ কইরা দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম রিজিক! আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে দুধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা কেন চিন্তা করস না, সারাদিন গরুরে খাওয়াইলি ঘাস, খাওয়াইলি খেরকুটা, ওই গরুর পেটের মধ্যে তুমি যখন গরু জবাই করবা দেখবা ওই পেটের মধ্যে কত গোবর আছে, গরুর প্রস্রাব আছে, রক্ত আছে। আল্লাহ তাআলা বলে, আমি ওই গরুর পেটের মধ্যে এমন কইরা তোমাদের জন্য রিফাইনিং কইরা পরিশোধন কইরা গরুর পেট থেকে গরুর স্তন দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। আপনারা তো এখানে গ্রামের মানুষ, বলেন আজ পর্যন্ত কোনোদিন গরুর দুধের সাথে একটা ঘাসের কণা পাইছেননি? যে স্তন দিয়ে একটা ঘাসের কণা পড়ছে অথবা একটা গোবরের কণা পাইছেন? আল্লাহ তাআলা বলে, পাবি না। আমি আল্লাহ ভিতরে মেশিন ফিট করে দিছি, ওই দুধের সাথে রক্ত মিশবে না, গোবরও মিশবে না, পায়খানাও মিশবে না। আমি আল্লাহ গরুর স্তন দিয়া পরিশোধন কইরা আমি আল্লাহ আমার কুদরত দিয়া তোদের জন্য খাঁটি দুধের ব্যবস্থা করছি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ কি শুধু গরুর দুধ দিয়েই শেষ করে দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না 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 না, আমি আল্লাহ শুধু গরুর দুধ দিয়েই শেষ করে দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য এত রিজিক আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত বানাইছি, এত নিয়ামত, এত নিয়ামত। গরমের দিনে এক খাবার, শীতের দিনে আর এক খাবার। হ্যাঁ, গরমের দিনে কচু দিয়া ইলিশ মাছ খান কত মজা, পটল দিয়া ইলিশ মাছ খান কত মজা, ঠিক কিনা বলেন? দুন্দল দিয়া, জিঙ্গা দিয়া, চিংড়ি মাছ দিয়া খান কত মজা। আবার শীতের দিনে আল্লাহ তাআলা কত সুন্দর আমার জন্য ফুলকপির ব্যবস্থা করছি, ধনিয়া পাতার ব্যবস্থা করছি, বাঁধাকপির ব্যবস্থা করছি, টমেটোর ব্যবস্থা করছে, সিমের ব্যবস্থা করছে, জলপাইয়ের ব্যবস্থা করছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ গরমের দিনে এক খাবার, শীতের জন্য আর এক খাবার, কত মজার মজার খাবার আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছি, কিয়ামত পর্যন্ত গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবি না। কে বলছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণ আছে, প্রাণী আছে, আমি আল্লাহ মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করছি। আপনি আমি প্রতিদিন হয়তোবা ভাত খাই আধা কেজি চাউলের অথবা 1 কেজি চাউলের সর্বোচ্চ, কিন্তু আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে এমনও তিমি মাছ আছে যাদের এক বেলার খাবারের প্রয়োজন হয় 50 টন। কত টন? কত টন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামই পারে নাই, খালি বলছিল, আল্লাহ আপনি তো এত মানুষে খাওয়ান, আমাকে একটু একদিন খাওয়ানোর একটু সুযোগ করে দেন। আল্লাহকে যা দিলাম, দেহে এখন একদিক থেকে খাওয়া শুরু করছি, কয়েক সেকেন্ডের ভিতরে খাওয়া শেষ, এখনো কোনো মানুষও খায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কিছু প্রাণী আইসা খাবার শুরু করছে, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ সেজদা দিয়া বলে, আমার পক্ষে কোনোদিন খাওয়ানো সম্ভব না, আপনি হলেন উত্তম রিজিককারী, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মুসলমান, বাংলাদেশে একরকম ফল, বিদেশে আরেক রকম ফল,
সৌদি আরবে আরেক রকম ফল। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে মিশর থেকে গ্রামে চলে যাইতাম, শহর থেকে কায়রো থেকে প্রায় 500-1000 কিলোমিটার দূরে চলে যাইতাম, যাই দেখতাম মিশরের বাগানে এমন এমন আজীব ফল, যে ফল কোনোদিন বাংলাদেশে তো দূরের কথা, সেই ফল কোনোদিন মালয়েশিয়ায় দেখি নাই, সিঙ্গাপুরে দেখি নাই, ওই ফল পৃথিবীর অন্য কোনো দেশে দেখি নাই। আবার কিছুদিন আগে গেলাম তায়েফে ওমরা করতে যায়া, তায়েফের ময়দানে যায়া এমন আজীব আজীব ফল দেখলাম, যে ফলগুলো আমি মিশরে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে দেখবি না, দেখবি না, দেখবি না, আমি আল্লাহ তোদেরকে অগণিত নিয়ামত দিয়া তোদেরকে আমি ভরে রেখেছি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, এত রিজিক দিলাম, এত খাওয়ান খাওয়াইলাম রে বান্দা। এ বান্দা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খাওয়াইতেছি, এমনি এমনি পালতেছি? আল্লাহ তাআলা বলেন, না না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খাওয়াইতেছি? আল্লাহ তাআলা বলে, না না না, তোমাদেরকে এত নিয়ামত খাওয়ানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? সেই উদ্দেশ্য কি? জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলে, যদি আমার ইবাদত না করো, একদিন আমার কাছে তোমাদেরকে ধরা দিতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমরা কেউ পৃথিবীতে চিরদিন থাকতে পারবা না, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা আল্লাহর নিয়ামত খায়া, আল্লাহর দেওয়া রিজিক খায়া, আজকে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি রাজত্বের মালিক, আমি তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি ছাড়া আর কেউ নাই, আমি তার কাছে আশ্রয় চাই, ঠিক কিনা বলেন? আমি দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহর নবীকে ইহুদিরা জাদু করেছিল। জাদু কি করছিল? জোরে বলেন। আল্লাহর নবীকে একজন ইহুদি জাদু করেছিল। এই জাদু করার পরে আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে। এত চিকিৎসা করে আল্লাহর রাসূল সুস্থ হয় না। এত চিকিৎসার পরেও আল্লাহর পয়গম্বর সুস্থ হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, এই জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে ওই ইহুদি জাদু করছে, এই জাদুর প্রভাবে আমার হাবিব অসুস্থ হয়ে গেছে। যাও যাও, আমি এমন একটা সূরা আমার হাবিবের প্রতি নাজিল করলাম, এই সূরাটা আমার হাবিবকে পড়তে বলো। এই সূরা পড়া যদি সে তার নিজের শরীরে ফু দেয়, সাথে সাথে জাদু থেকে মুক্ত হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি আল্লাহ ওই সমস্ত খান্নাস, জিন্নাত, জাদু টোনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠিক কিনা বলেন? মানুষ, শয়তান, জিন, শয়তান থেকে আমি আশ্রয় চাই। আমার রব কত সুন্দর করে বলতেছে, বান্দারে কত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করছি। তোদের কোনো অস্তিত্ব ছিল না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ তাআলা বলতেছেন, তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া তোদেরকে সৃষ্টি করছি। এ বান্দা, কেন চিন্তা করস না? তোরা যখন মায়ের গর্ভে ছিলি, সেই মায়ের গর্ভেও আমি আল্লাহ তোদের খাবারের ব্যবস্থা করছি। তোদের মায়ের নাভির সাথে তোর নাকের সাথে একটা কানেকশন করে দিছি, সেখান দিয়ে আমি আল্লাহ তোর খাওয়ার ব্যবস্থা করছি। যখন দুনিয়াতে আসলি, আমি তোর মায়ের স্তনের মধ্যে তোর জন্য পৃথিবীর সবচেয়ে দামি সুষম খাবার, যেই খাবারে কোনো ভেজাল নাই। আমরা তো গরুর দুধে ভেজাল দিই, 3 কেজি দুধে আধা কেজি পানি লাগায় দিই, কথা বল।
আল্লাহ তাআলা কিন্তু আমাদের 1 নাম্বার দুধ দিছে, কিন্তু আমরা সেই দুধের বানাই 6 নাম্বার। পৃথিবীর ডাক্তাররা বলছে পৃথিবীর সব খাবারে ভেজাল করতে পারবা, মায়ের দুধের ভিতরে কখনো ভেজাল করতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে যেই দুধের ব্যবস্থা করছি, এই দুধ আমি আল্লাহ বেশি গরম দেই নাই। যদি গরম দেই তাহলে তোর গলা জ্বলে যাবে, পুড়ে যাবে। বেশি ঠান্ডাও দেই নাই, বেশি ঠান্ডা দুধ দিলে তোর ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। আমি আল্লাহ বান্দা তোর শরীরের সাথে ম্যাচ করে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। তুমি যখন ছোট ছিলারে বান্দা, মার কাছে খাবার চাইতে পারো না, কথা বলার শক্তি তোমার নাই। আমি আল্লাহ তোমার গলার ভিতরে এমন একটা আওয়াজ দিয়া দিছি, যেই আওয়াজের ভিতরে একটা মায়া দিয়া দিছি, মায়া। তোমার যখন ক্ষুধা লাগতো, ওই গলা দিয়া এমন একটা কান্নার আওয়াজ করতা, যেই কান্নার আওয়াজ শুনলে তোমার মার কলিজা তোমার জন্য কাঁপতো। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এখানেই শেষ না রে বান্দা, আমি আল্লাহ শুধু তোদেরকে দুনিয়াতে খাওয়াইতাছি, পড়াইতাছি রে, এমন না রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি। বান্দারে তোরা রাত্রবেলা ঘুমাস, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো সেই হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তো সেই মহান চিরঞ্জীব। আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমাকে আচ্ছন্ন করে না, তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে না। আমি আল্লাহ ঘুমাই না, না ঘুমায়া আমি আল্লাহ তোদেরকে পাহারা দেই। আল্লাহ যদি ঘুমাইতো আর আমরা বিপদে পড়ে গেলে আল্লাহরে ডাকলে আল্লাহ তো শুনতো না। ঠিক কিনা বলেন? এই গত বছরের ঘটনা, ভারতের ফুরফুরা শরীফে আমাকে একটা দাওয়াত দিয়েছিল। গত বছর কোরবানি ঈদের 2 দিন পরে ঘটনা। ভারতের সবচেয়ে বড় দরবার খানকা ফুরফুরার পীর আমাকে দাওয়াত দিল, সেখানে আন্তর্জাতিক প্রোগ্রাম। আমি হলাম প্রধান অতিথি, চিফ গেস্ট। কোরবানি ঈদের 2 দিন পরে আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম। বিমানটা চলতে লাগলো। 40 মিনিটে ঢাকা থেকে কলকাতায় যায় নামার কথা। যখন বিমানটা ল্যান্ড করবে এর 10 মিনিট আগে ঘোষণা করা হলো, যাত্রী মহোদয় আপনারা সিট বেল্ট বাঁধেন, একটু পরেই আমরা কলকাতা এয়ারপোর্টে আমরা অবতরণ করব। আমরা সবাই সিট বেল্ট বাঁধা রেডি হইলাম, বিমান জমিনে নামবে, অবতরণ করবে। এই কথা বলার 1 মিনিটের মধ্যে বিমানটা আবার নিচ থেকে একটানে প্রায় 2000-3000 ফিট উপরে উঠে গেছে। 2-3000 ফিট উপরে উঠে এবার বিমান কাঁপতেছে। কি করতেছে? পাইলট বলতেছে, সরি আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি বলছিলাম বিমান আমরা এখন ল্যান্ড করব, কিন্তু ল্যান্ড করতে পারছি না, আমরা ঝড়ের কবলে পড়ে গেছি। বিশ্বাস করেন এমন ঝড় এই পর্যন্ত আমি পৃথিবীর এতগুলা দেশে ভ্রমণ করছি। ওই দিন ঝড়ের কবলে পড়ার পরে দেখি বিমান কাঁপতে কাঁপতে মনে হয় এখনই জমিনের মধ্যে আছড়ে পড়বে। এই দৃশ্য দেখা যারা মুসলমান তারা আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে। একবার বিমানটা আকাশে উইরা একবার বাংলাদেশের এদিকে আসে, একবার যশোর যায়, আর একবার চিটাগাং যায়। দেখে কোন দিকে ঝড় কম, যেই দিকে যায় সেই দিকেই ঝড়। যেই 40 মিনিটে বিমানটা নামার কথা, সেই বিমান 40 মিনিট 1 ঘন্টার উপরে শুধু আকাশেই উড়ছে। এমন ভয় পেয়ে গেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ 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 আমাদেরকে বাঁচান। আল্লাহ যদি ঘুমায় থাকতো তাহলে বান্দার ডাকে তো আল্লাহ সাড়া দিতে পারতো না। কথা কন। আটলান্টিক মহাসাগরে গভীর রাত্রে ঝড় ওঠে, ঝড়। তখন নাবিকরা কাকে ডাকে?
জোরে বলেন। নাবিকরা আল্লাহকে ডাকি, আল্লাহ যদি ঘুমায় থাকতো তাহলে কিন্তু আল্লাহ বান্দার ডাক শুনতো না, ঠিক কিনা বলেন? এই কারণেই তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ, তিনি তুর পাহাড়ে উঠলেন, কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। নাম রাখার অর্থ হলো আল্লাহ তাআলা তার এই পদবি দেওয়ার কারণ হলো পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি কথা বলেছেন, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তুর পাহাড়ে উঠলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায়, রাজা বাদশাহ ঘুমায়, আপনি কেন ঘুমান না? আপনি কেন? আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমি কেন ঘুমাই না এই কথার জবাব আমি তোমাকে এইভাবে দিব না, অন্যভাবে দিব। মুসা, তুমি একটা পানির গ্লাস হাতে নাও। জানেন না ঘটনা? সবাই তো ওয়াজ জানেন, তাই কি ওয়াজ করব? মাশাআল্লাহ, নোয়াখালী গেছে ওয়াজ করতে, যা কই সুবহানাল্লাহ, আমাকে এত কিছু কই, হুজুর সব ওয়াজ আমরা জানি। মাশাআল্লাহ, এই যে এত ওয়াজ জানেন, এই ওয়াজ মাহফিল হওয়ার কারণেই জানেন না? এত ওয়াজ মাহফিল হওয়ার কারণেই জানেন। ওয়াজ মাহফিল না হইলে কিন্তু জানতেন না। জানতেন? আলেম ওলামার মজমায় না আসলে জানতেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, কোন সম্প্রদায় যদি, কোন মানুষ যদি এই কিতাব নিয়ে, কোরআন নিয়ে হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে, তাহলে তোমরা তাদের সাথে থাকবা না, বসবা না, তাদেরকে বয়কট করবা। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তাদের সাথে থাকো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা যাও যাও, এক গ্লাস পানি নাও। পয়গম্বর মুসা এক গ্লাস পানি নিল, মাগরিব থেকে দাঁড়ায় রইল, মিনাল মাগরিব ইলাল ফজর, মাগরিব থেকে ফজর পর্যন্ত। রাত 10টা বাজে, 11টা বাজে, মুসা পয়গম্বর ভালোই দাঁড়ায় আছে, কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, তার শরীরে এখনো শক্তি আছে, ঘুম নিদ্রা তাকে আচ্ছন্ন করতে পারে নাই। যখন 12টা, 1টা, 2টা বাজা শুরু করলো, আস্তে আস্তে পয়গম্বর মুসার জিমানি চলে আসলো, ঠিক কিনা বলেন? যত শক্তিশালী মানুষ হোক, সবাই কিন্তু ঘুমের কাছে হেরে যায়। যায় কি যায় না? যখন চোখে ঘুম আসে তখন পৃথিবীর আর কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, ঘুম এত মজা, যখন ঘুমে ধরে হেল্লা ধুইল্লা পড়া যায়। আমরা ছোটবেলায় যখন, এই যে আজকে 5টা ছাত্র হেফজখানায় পড়া তারা হাফেজ হয়েছে, মিয়া এই যে 5টা ছাত্র যে হাফেজ হয়েছে, জীবনে যে কত কষ্ট করছে, অনেক কষ্ট, মানে কি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবন তেজপাত হয়ে গেছে। আমি 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? তাও কি 26টা মাদ্রাসা পালায়া, মাত্র 26টা মাদ্রাসাতে পালাইছি। হুজুরকে, দূর, তুই হাফেজ হইতে পারবি না, তুই আলেম হইতে পারবি না। যে 26টা মাদ্রাসা পালায়, পরে 26-25 মাদ্রাসা পালানোর পরে আমাকে, দূর হুজুর যান, আর পালামো না, এবার শপথ নিলাম হাফেজ হোমই হোম, ইনশাআল্লাহ। আজকে আমি আলেম হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, তিনি হলেন হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, বর্তমান যে চরমনায় পীর সাহেব হুজুর আছে, ওনার আপন ফুফা, ওনার আপন ফুফা, হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর। তিনি ছিলেন জিন্দা পীর। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন। তার দোয়ায়, তার মহব্বতে, বুঝলে, আমরা যে ব্যাকগ্রাউন্ডের, যে ফ্যামিলির আলেম হওয়ার কথা, আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, তুই আলেম হবি না তো 14 গোষ্ঠী হইব। আল্লাহ যদি হেদায়েত দেয়, তুই নামাজ পড়বি না, তুই সবার আগে মসজিদে চলে যাবি, ঠিক কিনা?
আবু জেহেলও আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। খাত্তাবের ছেলে ওমরও আল্লাহ রাসূলের কি করছে? ওমর তো কল্লা কাটার জন্যই আসছে। আল্লাহ বলে, ওমর তুই আমার হাবিবের কল্লা কাটবি না? আমি আল্লাহ তোরে এমন হেদায়েতের ওষুধ খাওয়াই দিমু, আমার হাবিবের কল্লা তো দূরের কথা, তুই তোর কল্লাটা আমার আল্লাহর কাছে, আমার হাবিবের কাছে বিক্রি করে দিবি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য দিলের ভিতরে আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। এই যে আপনারা শীতের ভিতরে বসে বসে বয়ান শুনতেছেন, যদি ঘরে বসে কইতেন যে না ঘরের ভিতরে বসে আমরা ওয়াজ শুনব, মিয়া ঘরে বসে ওয়াজ শোনা আর প্যান্ডেলে আইসা ওয়াজ শোনা আসমান আর জমিন তফাৎ। ঘরে বসে ওয়াজ শুনলে ওই ওয়াজে হেদায়েত হয় না। এই মজমার ভিতরে বয়ান শুনলে ওই বয়ানে হেদায়েত হয়, কারণ এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। এই মাহফিল, এই জমিন হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন। ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা? শুধু এখানে শেষ না। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? যদি 20,000 শব্দ পড়ি, 10 দিয়া গুণ দেন, 2 লাখ। এখানে শেষ না। এই মজমায় যারা আসছেন, একটু পানি খাইবি, খাবো? কেরাত পড়তে কষ্ট আছে। শুধু 2 লাখ নেক না, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কয় খতম? কিভাবে বলেন তো? মাশাআল্লাহ। কয়বার পড়ছি? 3 বার পড়ছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মাহফিলে আমরা যারা আসছি, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। মা বোনরা বলতে পারে, হুজুর আমরা তো আপনাদের সামনে নাই, আপনাদের সামনে থাকার দরকার নাই, আপনারা যেখানে আছেন সেখানে বৈশাও এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। তার মানে আজকের মাহফিলে কয়েক শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে আয়েশা কি ঠকছেন? বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে কি লাগে? কি লাগে? হুজুর গো কি কাম নাই আপনার ভাই যে মাগনা মাগনা খতম পড়াইব? হ্যাঁ, এক খতম কোরআন পড়াইতে গেলে এখন 10 জন ইমাম দাওয়াত দিতে হয়। কি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। আবার এক ইমাম কবে ভাই আমার সময় নাই, আর এক ইমাম কবে আমার দাওয়াত আছে, আর এক ইমাম কবে শোনো দাওয়াত যে দিবা, খতম যে পড়াইবা, ওই ফার্মের মুরগি ঠুরগি না, দেশি মুরগি খাওয়াইতে। আর এক ইমাম কবে আমার তো ডায়াবেটিস, চিনি ঠিনি কম দিয়া দেশি গায়ের দুধ দিয়ে একটু মিষ্টান্ন রাইন্দা দিও। তারপর গরু খাওয়াইলেন, মুরগি খাওয়াইলেন, মিষ্টান্ন খাওয়াইলেন, দুপুরবেলা খায়া দায়া দোয়া ঠোয়া কইরা কব সর্দার সাহেব, তালুকদার সাহেব গেলাম, কি করলাম গেলাম, আসসালামু আলাইকুম। মানে কি ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। ঠিক কেন বলেন? হাদিয়া, তার মানে এক খতম কোরআন পড়াইতে গেলে মাগার 10,000 টাকার বাজার করতে হয়, 10,000 টাকা হাদিয়া দিতে হয় নাকি? কিন্তু আজকের মাহফিলে আসার কারণে একটু আসছেন, বসছেন, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায়া দেন, আল্লাহ আমাদের নানা নানির কবরে পৌঁছায়া দেন। এবার আসেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে এক গ্লাস পানি দিলেন আর বললেন, মুসা দাঁড়ায় থাকো, আমি আল্লাহ যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো। তুমি তো আমাকে প্রশ্ন করেছো আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমায়, সারা পৃথিবীর রাজা বাদশা ঘুমায়,
মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব পর্যন্ত সবাই ঘুমায়। আল্লাহ আপনি কেন ঘুমান না? আপনাকে কি তন্দ্রাচ্ছন্ন করে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে পানির গ্লাস দিয়া পয়গম্বর দাঁড়ায় রইছি। রাত 12টা, 1টা, 2টা, 3টা যখন বেজে গেল, পয়গম্বরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছি। আরামের ঘুম, মজার ঘুম তাকে ঘিরে ফেলেছি। ঘুম যে কত বড় নিয়ামত, যেই মানুষ ঘুমায় না সেই মানুষই জানে। খাবারের চাইতেও ঘুমের মূল্য বেশি, ঔষধের চাইতেও ঘুমের মূল্য বেশি, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা এই ঘুমের কথাও কোরআনের মধ্যে বলছি কি বলছে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সারাদিন কাজ করেন, শরীর দুর্বল হয়ে যায়, শরীর চলে না, হাত চলে না, পা চলে না, কথা বলতেও ভালো লাগে না, খাবারেও রুচি আসে না। রাত্রে যখন ঘুমান, যখন 8-10 ঘন্টা একটা ফ্রেশ একটা ঘুম দেন, মনে হয় আবার নতুন করে আপনি যৌবন ফিরে পেয়েছেন, ঠিক কিনা বলে? ঘুম এত বড় নিয়ামত। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ঘুম আচ্ছন্ন করে ফেলেছে, তাকে তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছে। এবার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় শুধু জিমতেছে। কতক্ষণ জিমতে হঠাৎ করে পয়গম্বরের হাত থেকে গ্লাসটা পইড়া জমিনের ভিতরে ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মূসা, এ মূসা, তুমি যে হাত দিয়া গ্লাস ধরলা, সেই গ্লাস কোথায়? পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার হাতের দিকে তাকায় দেখে গ্লাস নাই, গ্লাসটা হাত থেকে জমিনের মধ্যে পইড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, মূসা রে, গ্লাসটা কেন হাত দিয়া ধরে রাখতে পারলা না? পয়গম্বর বলে, আল্লাহ অনেক চেষ্টা করছি, শত চেষ্টার পরেও গ্লাসটা হাত দিয়া ধরে রাখতে পারি নাই। ঘুমের কারণে, তন্দ্রার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমার হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা শোনো, এই যে পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো আমার কুদরত। পৃথিবীর সবাই ঘুমায়, আমি ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া আমি আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রবেলা আকাশে বিমান চলে, গভীর সমুদ্রের মধ্যে রাত্রবেলা জাহাজ চলে, নদীর ভিতরে লঞ্চ চলে, ট্রলার চলে। যখন প্রবল ঝড় শুরু হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়। যারা বিপদে পড়ে তারা আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোদেরকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার সব রাজা বাদশারা ঘুমায় গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক, রাজত্বের মালিক এক আল্লাহ ঘুমায় নাই, ঠিক কিনা বলে? যেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে, যে আল্লাহ আমাদেরকে এত দয়া করে, ঠিক কিনা বলেন? আমরা যদি কোনো মানুষের অবাধ্য হই, নাফরমানি করি, কোনো মানুষের কথা যদি না মানি, স্বয়ং মা বাবার কথাও যদি না মানি, মা বাবা আমাদের উপর রাগ করে কি করে না? কষ্ট পায় কি পায় না? মাঝে মাঝে তো অনেক মা বাবা বলে, তোরে তেজ্য কইরা দিব, বলে না? এই পৃথিবীতে সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র নিঃস্বার্থ হলেন আমার আল্লাহ। কথা বল। আল্লাহ যদি নিঃস্বার্থ না হইতো, আল্লাহ সৃষ্টি করছে আমাদের ইবাদত করার জন্য। এই জমিনে এমনও মুসলমান আছে যারা 50 বছরও একদিন নামাজ পড়ে নাই।
আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি তাদের রিজিক বন্ধ করে দিছে? তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিছে? আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডের মধ্যে স্টক করে ওদেরকে জমিন থেকে মাটির সাথে মিশাই দিতে পারতো। আল্লাহ চাইলে এই চোখের পাওয়ার নিয়ে যাইতে পারতো। এই হাত দিয়া গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, হিরন খায়, জুয়া খেলে, এই চোখ দিয়া হারাম জিনিস দেখে, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা বলে আমি চাইলে 1 মুহূর্তের ভিতরে তোদেরকে ধ্বংস করে দিতে পারি। আমার নেয়ামত খায়া, আমার রিজিক খায়া আমার সাথে নাফরমানি করস, বান্দারে দেখ দেখ আমি আল্লাহ তোদের জন্য কতটা দয়াশীল, কতটা মায়াশীল। আর রহমানির রহিম, ঠিক কিনা বলেন? কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম, তোরা যত অপরাধ করস সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতেছি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহকে মুসলমান আমরা চিনি না, সেই আল্লাহর হুকুম আমরা মানি না, সেই আল্লাহর ইবাদত আমরা করি না। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া কোন নামাজ? ফজরের নামাজ। এই শীতের দিনে যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তে পারে, সে হলো এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। আজকের মাহফিল থেকে আমি একটা কথা বইলা গেলাম, ভালো করে মনে রাখবেন। কেউ যদি 5টা ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করে, কয় ওয়াক্ত? আপনাদের এলাকায় যদি এমন ব্যক্তি আপনি পান যে 5 ওয়াক্ত নামাজই সে তাকবীরুল্লাহর সাথে আদায় করে, তাকবীরুল্লাহ পর্যন্ত, তাকবীরুল্লাহর সাথে, সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। যদিও 2-1টা গুনাহ টুনা করে, সে আল্লাহ অবশ্যই তার গুনাহগুলা মাফ করে দিবে। একদিন তার এই নামাজ তাকে গুনাহ থেকে ফিরায় রাখবে। বাবারে, 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু এত সোজা না। কারণ বাংলাদেশের 100-র ভিতরে মাত্র 3% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? আর 97%ই পড়ে না। কোন আপনারাই কোন, আপনাদের এলাকার মসজিদে কয়জন মুসল্লি? কয়জন? খালি জুমার নামাজ একটু মসজিদটা ভরে, আর ঈদের নামাজে আর শবে বরাতে, এছাড়া মসজিদ আছে, মুসল্লি। এই কারণে আসেন আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। কয় ওয়াক্ত নামাজ? সাবধান, আল্লাহর নাফরমানি করবেন না। যারা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? মুমিন মুমিনের সাথে সম্পর্ক করবে, ঠিক কিনা? কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা কারো প্রতি মহব্বত হবে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, কারো প্রতি আমরা রাগ করব কার জন্য? যে আমার রবকে গালি দেয়, যে আমার রবকে ভালোবাসে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আপনার এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আপনারা অনেক ভালো, এই গভীর রাত পর্যন্ত কোরআনের মজমায় বসে আছেন। আল্লাহ আপনাদের একজনকেও খালি হাতে ফিরাবে না ইনশাআল্লাহ। আমার দিল বলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেই করবে ইনশাআল্লাহ। আসেন এই পর্যায়ে আমরা সকলের জন্য দোয়া করব। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছি, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। অনেক মা বোনেরা আসছেন, আমরা মা বোনদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে হুজুরে যেমনি গজল গাওয়া শুরু করছে আমি তো মনে করছি ক্যাসেট বাজদাছে মাশাআল্লাহ খুব সুন্দর গজল গায় আল্লাহ তার হায়াতে বরকত দান করুন বলেন আমি আলেমদের না বলেন এক মিনিট হ্যাঁ বলেন ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما प्यारा नबीजिर शाने मोहब्बते दुरूद पढ़ी नमाजेर दुरूद दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله জোরে পড়তে হবে জোরে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت الشتي পড়ি সাল্লাল্লাহু সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান
এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর হাত বানিয়েছেন না, কত সুন্দর দুইটা পা দিয়েছেন, কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে হাত, পা, চোখ, কান, নাক কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদের এই 3.5 হাত বডির মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ দিয়েছেন। হ্যাঁ, সারা পৃথিবী বিক্রি করলেও হবে এত সম্পদ আল্লাহ এই বডির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে যাবেন যারা হিউম্যান বডি, মানুষের এই বডি নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে, ডাক্তাররা 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু তারা সবাই আল্লাহকে বিশ্বাস করে। ডাক্তার দেখবেন সবসময় একটা কথা বলে যে, ভাই আমরা ওষুধ দিয়ে কিছু করতে পারবো না, ভালো করার মালিক বলে কি বলে না? আমি আজ পর্যন্ত কোন ডাক্তারকে এই কথা বলতে শুনি নাই যে আমার ওষুধে আপনি ভালো হয়ে যাবেন। বলছে ভাই ওষুধ দেওয়ার মালিক আমি, মাফ করার মালিক সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, কত সুন্দর দুইটা চোখ দিছে। এই চোখ যদি না থাকতো, এই চোখ যদি না থাকতো, তাহলে বুঝতে পারতেন পৃথিবীটা আপনার জন্য অন্ধকার, এই পৃথিবীটা আপনার জন্য একটা কবর। কারণ যেই অন্ধ, যার চোখ নাই, অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তোমার তো চোখ নাই, এই পৃথিবীটা তোমার কাছে কেমন লাগে? অন্ধ বলবে, ভাই এই পৃথিবীটা আমার কাছে পুরাই মাটি। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? কথা বলার জন্য জবান দিয়েছেন কে? কোরআনে আছে কি আছে না? নাই।